আলমিনের শাহী দরবারে কালিমাতুশ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মদিনা মুনাওয়ারায় রাসূল করিমের শানে সংক্ষিপ্ত দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়া সমস্ত ঈমানদার বান্দাবান্দির জন্য আল্লাহ তাআলার দরবারে সকলেই তাদের মাগফিরাতের জন্য দরখাস্ত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার আখিরি কালামের আবহমান কাল থেকে যুগ যুগ ধরে সমস্ত মানব জাতির জন্য আল্লাহ তাআলার এহসান করম, আল্লাহর কথা বান্দার কাছে পৌঁছানোর ইন্তজাম, যুগে যুগে লক্ষ লক্ষ নবী পয়গম্বর যা পেশ করেছেন, আখিরি রাসূল একই কথা পেশ করেছেন। সেই কোরআনে হাকিম সার্বজনীন বিশ্বজনীন তাম দুনিয়ার মানব জাতির সকল সমস্যা সমাধানের জন্য প্রেসক্রিপশন দিয়েছে, সিদ্ধান্ত জানিয়েছে, সংবিধান হিসেবে তাদের জন্য পেশ করা হয়েছে। যারা যেটুকুন গ্রহণ করেছে তারা ওইটুকুনের ফায়দা পেয়েছে। আমরা আপনারা যারা যেটুকুন এখনও গ্রহণ করতে ব্যর্থ হয়েছি, এই ব্যর্থতার দায় দায়িত্ব আমার। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এহসান করেছিলেন, যা দরকার তা দিয়েছেন, এমন নয় যে কিছু দিয়েছেন কিছু দেন নাই। এই জন্য আল্লাহ তাআলা আখিরি রাসূলের 40 বছর থেকে 63 পর্যন্ত 23 বছরের জিন্দেগিতে স্থান কাল পাত্রভেদে যখন যেটার প্রয়োজন হয়েছে এক এক করে পাঠাতে যখন কোরআনে হাকিম পূর্ণাঙ্গতা লাভ করল, আর মানব জাতির জন্য বিধানের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাব, আমি আমার কোরআনে কিছুই বাদ দেই নাই। এবার আপনি কেমনে ব্যাখ্যা করবেন এটা? কিছুই বাদ দেয় নাই যেখানে বললেন, তাহলে কি কোনোটা বাদ আছে? তবে আমাদের জানা বাকি আছে। এই জন্য প্রাসঙ্গিক বলতে হয়, কোন এক বলে আটা রুটি কিভাবে বানাবো, এটা কি কোরআন শরীফে দেওয়া আছে নাকি? বলে এটা দেওয়া নাই, কিন্তু আল্লাহ এই কথা বলেছেন, যারা যেটা জানে তাদের কাছ থেকে সেটা জানো। এই নির্দেশে কোরআন শরীফে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেই বিষয়টা জানো না, এই বিষয়টা যারা জানে তাদের কাছ থেকে জানো। তাহলে আমি রাজমিস্ত্রির কাজ শিখতে হবে রাজমিস্ত্রির থেকে, কাঠমিস্ত্রির কাজ শিখতে হবে কাঠমিস্ত্রি থেকে। কথা ঠিক কিনা? তুমি ব্যবসা শিখতে হবে আরেক ব্যবসায়ী থেকে। তাহলে আল্লাহ কথা বাকি রাখলো কেমন? তাহলে আটা রুটিকে বানাইতে পারে তার কাছে যাও। কি কথা কি হয়ে গেছে না বাকি আছে? বুঝার মুশকিল। অর্থাৎ কোনো ভাই যদি বলেন মুসা ইসলাম লাঠির মধ্যে গিরা কয়টা আছিল, তো ওই জমানায় তো আমি আসিও নাই, আর ওই কথা হয়তো আমি জানিও না, তা আপনারা কেমনি কমন? তাও বলতে হবে ভাই আমার জানা নাই। এবার আপনি জবাব দেন, আপনার কি দরকার হয়েছে যে মুসা ইসলামের লাঠির মধ্যে গিরা কয়টা ছিল এটা জানানো? আপনার কি দরকার আমার বলেন? এটা হুজুরকে ঠেকানোর জন্য নিশ্চয়ই। তো সব হুজুরের তো সব এলেম থাকার কথা না, আমার তো আরো কম, আমার তো এলেম কেন খুব একটা নাইও। একটা বিষয় আমি খুব শুকরিয়ার সাথে বলতে পারি যে 49 বছরের, 60 বছরের, 65 বছরের বিশাল একটা জানার অভিজ্ঞতা আছে, চোখে দেখা অভিজ্ঞতা। জামায়াত ইসলামেরও 55 বছরের অভিজ্ঞতা, তাবলিগি জামানের 54 বছরের অভিজ্ঞতা। এগুলো তো হাঁটি হাঁটি পা করে 64 জেলার ভিতরে আমি দেখেছি। তাহলে দেখার অভিজ্ঞতার আলোকে যখন আমি কথা বলবো এবং কোরআন হিসাবে যখন মিলে যাবে, সেটাই হবে খাস কথা, আসল কথা, গোড়ার কথা। সব জায়গায় সব মানুষের ভিতরে, চাই তিনি রাষ্ট্রনায়ক হোক, প্রধানমন্ত্রী হোক, আমার আপনার বাড়ির কাজের চাকর সেরে চাকরানিটা হোক, প্রত্যেকের ভিতরে কিছু ভালো দিক যেমন থাকবে, কিছু মন্দ দিক থাকাটাও স্বাভাবিক। স্বাভাবিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ কি, যার যেই বদআখলাকি তোমার জানা আছে, এটা মরার আগেও বলা কবিরা গুনাহ, মরার পরে তো স্পেশালি রাসূল বলেছেন মুর্দার জানাজা দিতে এসে তোমাদের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নসিহা হচ্ছে, এই মৃত ব্যক্তির সম্বন্ধে তুমি যা জানো, যদি ভালো কিছু জানা থাকো তাহলে একে অপরকে বলতে থাকো। আর যদি তার কোনো দোষের কথা জানো, তার কোনো বদ অভ্যাসের কথা জানো, তার কোনো গুনার কথা জানো, এটা ভুলে ফেলো, এটা বলিও না, মুখে আনিও না। তাইলে এটা যেরকম মরার ক্ষেত্রে, জিন্দা থাকতে কি, জিন্দা থাকতে বলে তার যদি কোনো দোষ থাকেও, তুমি বাপের বেটা হইলে তার সব থেকে বড় এহসান যদি করনেওয়ালা হও, তার উপকার করনেওয়ালা হও, তো তাকে জিনিসটা বলে দাও। এই অভ্যাসও আমাদের মধ্যে নেই। আমরা বড় তার পিছনে বলি মানসিক বেইলে, কিন্তু মানসিকার এই বদ অভ্যাস তার সামনে বলার সাহস রাখি না, বলিও না। ঠিক রাসূল তার বিরোধী বিপক্ষে যেটা বলেছেন সম্পূর্ণ উল্টা।
তার কোনো গুণের কথা জানা থাকলে এটা অবর্তমানে বলে বেড়াও, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা গুণের কথা কখন বলি বলেন? একবারে ডা মিথ্যা কথা, ওর কথা খাইলে বই নাই, আসলে একবারও কোনো পিললে আরো খুশি করে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা জমানা আসবে, তাদের কথা হবে এরকম পরিষ্কার দুধের মতো, যেমন দুধের প্রতি কোনো ময়লা নাই, কিন্তু তাদের আচরণ হবে ওই শিয়ালের মতো। সে অপেক্ষা আছে কখন কোথায় মুরগিটা ক্যাচ করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কোরআনে হাকিমের মধ্যে মুসলমানের জন্য যেমন দেওয়া আছে, অমুসলমানের জন্য তেমনি ভাবে দেওয়া আছে। এই প্রেসক্রিপশন যারা গ্রহণ করবে, এর থেকে শিক্ষা যারা নেবে, এই শিক্ষা তাকে দুনিয়ার জিন্দেগিতে একবার মরণের পরে শর্ত শুধু একটা, যদি তার থাকে ঈমান, তাহলে সে উভয় জাহানে কামিয়াব, বলেন সুবহানাল্লাহ। মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। तमाम জমিনের সমস্ত বনি আদমের জন্য আমার পক্ষ থেকে ঘোষণা, আল্লাহর গোলামেরা, আমার কোরআনে কারীম তোমাদেরকে শুধুমাত্র দুনিয়া নিতে চাইলে দুনিয়াটার প্রেসক্রিপশন দিবে, আর যদি আখিরাত সহ দুনিয়া নিতে চাও তাহলে দুনিয়াও দিতে পারবে, আখিরাতও নিতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য মাবুদ আমার বড় ইহসান করে আমাদের প্রতি করুণা করে দোয়া শিখিয়ে দিয়েছেন, ও গোলাম দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য চেষ্টা করো, আর আমার কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ও পরওয়ারদিগার, আমাদের দুনিয়ার কল্যাণ দাও, আমাদেরকে আখিরাতের কল্যাণও দাও। আর কি করো, ওয়াকিনা আযাবান নার, তোমার ওই জাহান্নাম থেকে, ওই বিভীষিকাময় জাহান্নাম থেকে, ওই সাংঘাতিক জাহান্নাম থেকে, ওই জঘন্য জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো। এই জন্য দোয়া করো। আল্লাহর পয়গম্বর বলেন, প্রতিদিন মাগরিবের পরে, প্রতিদিন এশা ফজরের পরে কমপক্ষে 7 বার ও বান্দারা জাহান্নাম থেকে পানাহ চাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও পরওয়ারদিগার, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বলেন, আমাকে 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 বলি তো তোমার কথা বললা, কিন্তু আল্লাহ তো নির্দেশ দিয়েছে তুমিও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আরকে বাঁচাও। তাইলে এই কথা বলো, ও আল্লাহ আমাকেও বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। আমাদেরকে যখন বলবে, তোমার পরিবার পরিজন শামিল, তোমার প্রতিবেশী শামিল, তোমার আত্মীয় স্বজন শামিল, সারা দুনিয়ার মুসলমান শামিল। সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন আমাদেরকে বাঁচাও, আমাদের শব্দের ভিতরে কি মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দুনিয়ার ইমানদার শামিল হয়ে যাবে। যেহেতু বেঈমানের জন্য জান্নাত কামনা করা হারাম, এবং বেঈমানকে সালাম দেওয়াও কি হারাম। এই জন্য ইমানদার আর বেঈমান যদি মিশারও থাকে, তো সালাম তো দিতেই হবে, কেমনে দিবা? তখন একটা শর্ত জুড়ে দিয়েছেন ইসলামী শরিয়া, তাদেরকে এইভাবে বলো, ও সমাবেশ, ও পরিস্থিতি, তোমাদের মধ্যে যাদের যাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত নসিব করেছে, আমি তাদেরকে আল্লাহর পক্ষ থেকে শান্তি কামনা করছি, বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। যারা হেদায়েত পেয়েছে তাদের জন্য সালাম, যারা হেদায়েত পায় নাই তাদেরকে সালাম দেওয়ার কোনো সুযোগ নেই। এটা একটা মাসালা। যাই হোক, আজকের খুতবায় আল্লাহ তাবারক ওয়া তাআলার আখিরি কালামে বলেছে, আজকে তোমাদেরকে যত নসিহত করা হচ্ছে, যত বিষয় তোমাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, এগুলো শুনলে শুনলে, না শুনলে নাই, করলে করলে, না করলে নাই, অবহেলা করলে। কিন্তু এমন একটা সময় আসবে, তখন তোমরা দেখবে মন জানার জন্য আর মানার জন্য সিদ্ধান্ত নিলেও সিদ্ধান্ত কোনো কার্যকর হবে না। অতএব ফাসাতাস কুরুনা মা আকুলাকুম, একদিন স্মরণ করবে আমি যা বলতেছি, আমার রাসূল যা বলছে, আমি আল্লাহ যা বলছি, এগুলো স্মরণ করবে। অতএব তাদের, আমাদের অতীতের, বর্তমানের, ভবিষ্যতের সকলের জন্য নসিহত হচ্ছে, ওয়াফাবুল আমরি ইলাল্লাহ, আমাদের সমস্ত কাজ সবর্দ করতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। আর এই ক্ষেত্রে যদি আল্লাহর উপর সবর্দের মতো সবর্দ হয়ে যায়, আল্লাহ বলে আমিও তোমার জন্য জিম্মাদার হয়ে যাই। সুবহানাল্লাহ। আরেক আয়াতে বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আমার উপর তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করলো, আমি তার জন্য যথেষ্ট হয়ে গেলাম, কাফি হয়ে গেলাম, সাফিসিয়েন্ট হয়ে গেলাম, এনাফ হয়ে গেলাম। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু জানেন, তার সমস্ত বান্দাদের, সমস্ত বান্দীদের হালত, যারা অতীত, যারা বর্তমান, যারা ভবিষ্যৎ বানাইছেন, আল্লাহ তো জানবে নাকি? এই জন্য আল্লাহ তাআলার এই নসিহত আমাদের জন্য। একই সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যান্য আয়াতের ভিতরে আমাদেরকে বারবার নসিহত করতেছেন যে তোমাদের মাল, তোমাদের সম্পদ যেন তোমাদের বিপদের কারণ না হয়।
এগুলো তোমার জন্য এহসানের কারণ হবে যদি আল্লাহ দয়া হয়। এটা যদি তোমায় সৎ কাজে ব্যবহার করো, তাদেরকে যদি সততার সাথে যোগ্যতার সাথে সম্পদে পরিণত করো, সে তোমার জন্য সম্পদ, দেশ জাতির জন্য সম্পদ। মরণের দুনিয়ার আগে তার থেকে তুমি ফায়দা পাবে, মরণের পরেও ফায়দা পাবে সদকায়ে জারিয়া। এমনকি আল্লাহর কাছে দোয়া করো, আমাদের পরামর্শ দেওয়া হচ্ছে আল্লাহুম্মা ইয়া মান বিয়াদিহিল আমর ওয়া আলাইহিল ইতিমান। আয় আল্লাহ, ও পরওয়ারদিগার, ও জাত যার হাতে সমস্ত হুকুম এবং সমস্ত ক্ষমতা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান কে? আল্লাহ। সমস্ত দুনিয়া তাকে মানে কি মানে না? কিন্তু যাদের জন্য হুকুম তারা মানি না। সমস্যা এক জায়গায়। যাদের জন্য আকাশে সবাই মানে, জমিনে সবাই জানে, নদী সাগরে সবাই মানে, চাঁদে সূর্যে মানে, সারা সৃষ্টি জগতের সকলেই আল্লাহকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহকে মানতে বাধ্য এবং মানতেছে কিনা? এই জন্য আল্লাহ খোঁটা দিয়েছেন তো শক্তি সাহস না মানে না মানে বেগুল মানে উদ্গারে যখন আল্লাহ সবাই যে আল্লাহকে মানতেছে, তোমারও কি ভাই আল্লাহকে মানা উচিত নয়? এটা হচ্ছে যুক্তি। দ্বিতীয় যুক্তি হচ্ছে আচ্ছা নোমানিয়ারি, তো নোমানিয়ার ঘরে যাবি, 2-4 বছর পরে মরবি, 200 বছর মরবি, 9000 বছর পরে মরবি, একদিন মরবি। তো মরলে তো তুই আবার দ্বারা পারে এনে একটা দরের মধ্যে আছে। এখন আমরা সবাই দরের মধ্যে আছি কিনা? যেদিন বানাইছে ওই দিনই দরের মধ্যে আছি। যখন রুমের মধ্যে যোগাযোগ রাখছে ছিলাম, মারভাটে বাড়াইছে আসছি, দুনিয়া ঢোকার বাড়াইছে আসছি, এখন রাখছে আসি, নিয়ে যাবে, যাওয়া লাগবে না। তো কথা তো একটা, আজ এলে করি এলে আসবে না, যতক্ষণ মারভাটে যাস না, আয় ভাটাই না তুই যাস না, আর বার করছি তুই আইস, এখন আসত আর এক কেজি আসত দেয়ারি আর নিলে ওই দণ্ডে করিব। এ কথা ঠিক কিনা? আল্লাহ এটাই গোটা জাতিকে বুঝতে চায়, যেহেতু যাওয়াই লাগবে তো পরে সোজা এটা তো কোনো লাভ নাই। আর সে কথা খুব সুন্দর করে বলা হচ্ছে, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, ওয়ানাজিনা বিরহমাতিকা মিন আযাবি ইয়াওমান লা ইয়ানফাউ মালুন ওয়ালা আওলাদ। ও পরওয়ারদিগার, আমাদেরকে তোমার ওই আযাব থেকে বাঁচাও যে আযাবের দিন আমাদের মাল সম্পদ, আমাদের আওলাদ কোনো কাজে লাগবে না। যদি তারা সম্পদে পরিণত হয়, হোসনে আখলাকওয়ালা হয়, সৎ এবং যোগ্য হয়, তো দুনিয়াতেও কাজে লাগলো, মরার ঘরেও কাজে লাগলো। কিন্তু জাতি তো এই দিক থেকে আমরা একেবারে সর্বনাশার দ্বার প্রান্তে। সর্বনাশ শশীনের খুতবার আজকের এই রবিউল শানির জামাতের চতুর্থ খুতবা যে হাদিস কোরআনে কারিমের আয়াতটা রাখা হয়েছে, এটা হচ্ছে সারা পৃথিবীর মুসলমানদের মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য দায়িত্বশীল যারা হবে এদের গুণাবলী আল্লাহ কোরআনে কারিমের মধ্যে পেশ করেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ নির্মাণ সহ মসজিদ পরিচালনা সহ সকল দায়িত্ব পালন করার হকদার তারা, যারা কি করবে? 1 নম্বর গুণ থাকবে আল্লাহর প্রতি তারা ঈমান আনবে। বলেন আলহামদুলিল্লাহ, মান আমানা বিল্লাহ। কিন্তু এখানে সমস্ত বিধান হুকুম আল্লাহর, কিন্তু মানার তরিকা কার? রাসূলের। এই জন্য অন্য আয়াতে বলছেন মান আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা মানো আল্লাহকে, আল্লাহ রাসূলকে এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা তোমাদেরকে নির্দেশ করবে তাদেরকে। তাহলে আল্লাহ হুকুম সব কথা বলি ফেলছে, কিন্তু এখানে রাসূলের কথা নাই। তাহলে কি বোঝা গেল? আল্লাহর মানলে হবে, রাসূলকে মানা লাগবে না, এই কথা? অনেকগুলো আয়াত এরকম আছে যেখানে শুধু আল্লাহর কথা বলা আছে। আমাদের মরহুম চাঁদপুরের মাওলানা মান্নান, যিনি ধর্মমন্ত্রী ছিলেন একসময়, এরশাদ সরকার তাকে ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রীও ছিলেন। জশ্নে জুলুসের ওই চট্টগ্রামের প্রোগ্রামে উনি আসছিলেন। উনি নিজে বক্তব্যে সেখানে বলছিলেন, আমরা নারায়ে তাকবীর বলি, আল্লাহু আকবার বলি, এখানে নতুন করে নারায়ে রিসালাত বলার এই জন্য দরকার নাই। রিসালাত তো তাকবীরের ভিতরে আসে, রিসালাত না থাকলে আমরা তাকবীর জানতাম কেন? রিসালাতের জন্য তো সমস্ত নবী রাসূল আসছে। অতএব আল্লাহ তাআলা লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করতে বলছেন, এক ইলাহকে ভালোভাবে জায়গা দিতে বলছেন। সমস্ত নবী রাসূলের একটাই দাওয়াত ছিল। তো নবী রাসূলই যদি না আসতেন আল্লাহর কথা, তারাও বলতো কেমনে, আমরাও শুনতাম কেমনে? অতএব নবী রাসূলের কথাটা তাওহীদের ভিতরে আছে। তারপরে আল্লাহ সেপারেট করে বলছে এই তাওহীদ আমরা পাইছি রিসালাতের মাধ্যমে। তো এই আয়াতে কারিমের মধ্যে বলা হচ্ছে মান আমানা বিল্লাহ, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি এবং পরিচালনা কমিটির যারা যারা থাকবো সকলের সিফাত হচ্ছে এটা। 1 নম্বর, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে। এবং ঈমানটা কিরকম? ওই কালেমার মধ্যে ছোটবেলা বলছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এগুলো কোন একটাকে বাদ দিলে কি ঈমান হবে? অর্থাৎ ঈমান আনলে যা করা লাগে তা করো। অন্য আয়াতে বলছে আমানু আমিনু, ও ঈমানদাররা ঈমান আনো, তার মানে ঈমান আনলে যা করা লাগে তা করো।
এখানে বলা হচ্ছে মানা না বিল্লাহ, একটা কোয়ালিটি, এই কোয়ালিটির ভিতরে সব আছে। আল্লাহকে যদি মানতেই হয় তাহলে হুকুম একটা দুইটা না, সবগুলা। আকল খরচ করি বুঝি। এরপরে বলা হচ্ছে 2 নম্বর শর্ত ওয়াল ইয়াউমিল আখির, তারা আখিরাতের প্রতি বিশ্বাসী হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। 3 নম্বর ওয়া আকামাস সালাত, তারা নামাজকে কায়েম করবে। 4 নম্বর ওয়া আতা যাকাত, তারা যাকাত প্রদান করবে। 5 নম্বর গুণের মতো গুণ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া আল্লাহর জমিনে আর কাউকে পরোয়া করবে না, ভয় করবে না। এখানে আমার বেজাল, ওই কুলসিয়াত মসজিদে 1 কোটি টাকা দান করছে শুধু সভাপতি হওয়ার জন্য। হজায় 1 কোটি দিয়ে দিন তো আর সভাপতি দান করে, 1 কোটি দিয়ে আসা কিন্তু সভাপতি নয়। এটা অনেক এখন আন্দোলন চলতেছে। কি বোঝা গেল? এটা কুনফুয়াত আছে, এটা তো জিম্মাদারি না, এটা তো বিপদ। তাহলে জিম্মাদারির সাথে যদি মেহনত আদায় করি এটা হবে ইবাদত, আর কোন আশা ভরসা নিয়ে আমার নাম প্রকাশ করার জন্য যদি করি এটা মহাবিপদ। অতএব আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে কোয়ালিটির মতো কোয়ালিটি, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই সিফাতওয়ালা পরিচালনা করবে। এবার আসেন রাসূল বলেন আখিরি জামানা যখন আসবে তখন মসজিদগুলো ফাসিক আর মুনাফিকরা পরিচালনা করবে। এখন হালত করে দেখেন, বহু মসজিদের সভাপতি 7 দিনে 1 দিন মসজিদে আসে। আমি কি মিথ্যা কথা বলছি? বোধহয় খোঁজখবর নিয়ে দেখেন, এরা টাউনে থাকে, এরা কেউ ঢাকা থাকে, সিটাং মসজিদের উনি সভাপতি, ও 7 দিনে 1 দিন, অনেক সময় আসেও না। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত পড়লে তো তারা পড়বে যাদের ভিতরে 5 ওয়াক্ত পড়ার জন্য ভয় আল্লাহর পক্ষ থেকে আগেই সৃষ্টি হয়েছে। অতএব যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে ওই তাকওয়া ভয় হবে না, ততক্ষণ আরেকজনে বললেও কি না বললেও কি। এই যে গোপন দান, কথা কথা আসি যায়, এই যে 3 কোটি টাকা দিয়ে একটা জায়গা খরিদ করবে তাবলীগের এক অংশ, এবং কোন একদিন বলছিলাম এই কথাটা, তারপরের 15 দিনের ভিতরে 1,80,00,000 টাকা জমা হয়েছে এই আলাদা মসজিদে। আপনারা কে কত কোটি টাকা দিচ্ছেন বলেন? আমরা অনেকে জানিও না। তাহলে এমন কোন আল্লাহর বান্দা কি নাই জমিনে, না থাকলে টাকাগুলো জমলো কোথা থেকে? এই গত 3 সপ্তাহের ভিতরে 1,80,00,000 টাকা জমছে। তাহলে বুঝা যায় এই জমিনে এখনো আল্লাহর এরকম গোলামেরা আছে যারা চুরি করি কি করে ইবাদত করে। এটা সাহাবায়ে কেরামের আখলাক ছিল। তারা রোজা রাখতেন চুরি করি, নফল নামাজ পড়তেন চুরি করি, তাহাজ্জুদ পড়তেন চুরি করি, দান করতেন চুরি করি। আল্লাহ আমাদেরকে এই জাতীয় সরবানা তৌফিক দান করো। যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের জন্য নিজে হবে না, ততক্ষণ আরেকজনে বললো কি না বললো কি। অতএব আজকের খুতবায় আয়াতে কারিমা আল্লাহ তাআলা বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছেন, মসজিদ হচ্ছে হেদায়েতের কেন্দ্রবিন্দু, আর মসজিদ পরিচালনা করবে এই সিফাতওয়ালারা, এই গুণাবলীওয়ালারা। তো মসজিদ যারা পরিচালনা করবে তাদের মধ্যে এই গুণগুলো আসতেই হবে, আর যারা নামাজ পড়বে তাদের মধ্যে এই গুণের দরকার নাই। বোধ আল্লাহ তাআলা বলেন এটা তো কেন্দ্রবিন্দু, এখান থেকে সারা জমিনের তোমার ব্যক্তিগত ফয়সালার ব্যাপারে, পারিবারিক ফয়সালার ব্যাপারে, সামাজিক ফয়সালার ব্যাপারে, রাষ্ট্রীয় ফয়সালার ব্যাপারে এখানের মিম্বর থেকে তোমার জন্য কোরআনে কারীম তুমি প্রশ্ন করবে, এখান থেকে উত্তর আসবে। তবে আল্লাহর ওই গোলাম নিজের থেকে উত্তর দিতে পারবে না। যদি নিজের থেকে উত্তর দেয় তো কিয়ামতের ময়দানে তার জিহ্বাকে টেনে লম্বা করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বলছেন তুমি আল্লাহকে ভয় করো, আর এক ভয় করার ভিতরে সবকিছু মাসলা হাল হয়ে যায়। কেন ভয় করলে আমি চুরি করবো না, ভয় করলে আরেকজন ক্ষতি করবো না, ভয় করলে আরেকজন উপকার করবো, ভয় করলে আমার ভিতরে সিফাত আসবে। এখন এই সিফাতের কথা বলতে যাইয়া আসি একটা কথা আমার দুঃখজনক বলতে হয়। আমার কাছে একদম অনুযোগ করলেন যে কিছু মুসল্লি এখানে কাজলী ভারত থেকে আসতো, এখন ওরা আসা বন্ধ করেছে গত কয়েক জুমায়। আপনি মসজিদে এখানে যাই না আসলে বাইতুল মুকাররম নামাজ পড়েন, বা হলে যে কোনো মসজিদে পারেন, আপনার নামাজ তো হয়ে যাবে। শরীয়তের মাসালা আপনি যে কোনো জায়গায় হবে কি না হবে না, কিন্তু আপনার এলাকার মসজিদে ফিস দেওয়ার বিষয় হচ্ছে এটা কোনো সহযোগিতা যদি করলেন তো এখানে দুনিয়া আখিরাতের বিষয় আছে, সহযোগিতা করে এটা আপনার জিম্মেদারি। কিন্তু আপনি যদি বাইতুল মুকাররমে নামাজ পড়েন আপনার জন্য তো নিষেধাজ্ঞা নেই। কি নিষেধাজ্ঞা আছে? তো ওনারা অভিযোগ দিলেন কি হুজুর রাজনীতি করছে। কি রাজনীতি করছি? আমি এই কথা বলছি যে জামাতের আমির সাধারণ ক্ষমা করছে, এই সাধারণ ক্ষমার আমি কোরআন শরীফের আয়াত দিয়ে ব্যাখ্যাও দিছি। আল্লাহ তাআলা বলেন তুমি প্রতিশোধ নাও, এটা শরীয়তে যায়। নাকের বদলা নাক, জানের বদলা জান, চোখের বদলা চোখ, কানের বদলা কান, নাকের বদলা নাক, হাতের বদলা হাত। 1 হাত দিলে তুমি 1 হাত নাও, 2 হাত দিতে পারবে না। সে তোমার একটা দান ফাটিয়ে দিবে, আরেকটা দান ফাটিয়ে দিতে পারবা, কিন্তু উত্তম হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। হলো সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহর গোলাম যদি কাউকে ক্ষমা করি থাকে, উনি ভুল করছে না ঠিক করছে? তা আপনি কাজলি করার লোক হইয়া মনে কষ্ট নিলেন কোন কারণে? আপনি বেকুব না আমি বেকুব? অতএব আরো লোকেরাও যদি চলে যায় আমার আপনার কি সমস্যা বলেন? আপনি ফানির উপর করে ফানি ব্যবহার করবেন না, তো ফানির ক্ষতি হবে না, ক্ষতি হবে আমার। জানাজার মধ্যে দোয়া করি নাই, আল্লাহ রসুল করে নাই তাই করি নাই। আবার হঠাৎ করে কি বললেন ওরা তখন মসজিদের হুজুরের আল্লাহ হেদায়েত করছে। ফিরলাই ওই একদিন বৃষ্টি ছিল যে আমি একদিন দোয়া করছিলাম, হয়তো আজকে হুজুর আল্লাহ হেদায়েত করছে। কি বুঝলেন? মাসালা জানেন।
আমি নিজেই ঘোষণা দিলাম যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, মানুষের দ্বারা অপেক্ষা করা মানে আমি আমার তরফ থেকে কেয়াস, এটাকে বলে কেয়াস, মুসলমানদের পরিচয়টা কোরআন হাদিস ইজমা কেয়াস। আপনি কেয়াস নির্ধারণ করে কোন একটা মাসালার উপর আপনি আমল করতে পারবেন যদি শরীয়তে সাংঘর্ষিক না হয়। ঠিক গত সপ্তাহের মধ্যে এই মিজানি আমাকে বললো, হয়তো ফেসবুকে খুব লাগেন, আপনি আগে দিয়ে ক্যাম্প করেন না, কক্সবাজারে ক্যাম্প করছেন। এখন তো আধুনিক যুগ, প্রসারের যুগ, কে কোনো জায়গায় হাত লাগলো, হাত লাগা এটা উঠে যায়, মুখ লাগলে উঠে যায়, সত্য বললে উঠে যায়, মিথ্যা বললে উঠে যায়, যায় কি যায় না? হয়তো তরগুলো জোড়া লেহাটা করছে। তো এটা তো 300 থেকে 350 ওলামা একরাম ছিল, 35 শতকের বিশ্বাস সহ। এখন কথা হলো সেই পরিবেশটা এরকম ছিল। আল্লামা দারওয়াজুল সাইদি এই হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে ক্যাম্প করে নাই, করছে। অতএব এটার জবাব এই মিম্বর থেকে বহুবার দিয়েছি। এটা যেহেতু করলে যে গুনাহ হয়ে যাবে এমন নয়, আর এমন একটা সোয়াবও না যে এটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বিষয়টা হচ্ছে বুঝার বিষয়। এই জাতীয় যতগুলো মাসলা আছে এগুলো মুস্তাহাব, আর যেগুলো কঠিন ভাবে আল্লাহ নিষিদ্ধ করেছেন, শিরক, ওটা কুফর, ওটা বেদাত, ওটা সবার জন্য। আল্লাহ আমাদের জঘন্য জঘন্য শিরক কুফর বেদাত থেকে বাঁচার তৌফিক দান করো, এবং ছোটখাটো মুস্তাহাব যে সমস্ত আমল এগুলো যেন আমরা খুঁজে খুঁজে তালাশ করে করে আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা